আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা চমৎকার এবং সুস্বাদু রেসিপি, যেটার নাম শুনলে আপনার হয়তো এখনই জিভে রস চলে আসবে। সেটা হচ্ছে টাকি মাছের ভর্তা। তো এই জন্য আজকে আমি কি করেছি জানেন? আমাদের বাড়ির যে গাছপালা, একটা রুফ গার্ডেন করেছি, মানে বাগানের উপর যে কিছু গাছ লাগিয়েছি, সেই গাছের উপকরণ দিয়ে ধরেন কাঁচামরিচ, ২ ধরনের কাঁচামরিচ এবং ধনেপাতা, বিলেতি ধনেপাতা দিয়ে আজকে টাকি ভর্তাটা বানানো হবে। আর পেঁয়াজ তো বাড়িতে বাজার থেকে কিনে নেয়, এছাড়া উপায় নেই। তো টাকি ভর্তা, টাকি মাছের ব্যাপারে একটা কথা বলি। টাকি মাছের ভর্তা এমন একটা খাবার, এটা আপনার শরীরে যেমন শক্তিও যোগাবে। টাকি মাছ প্রচুর পরিমাণে আপনার ভিটামিনযুক্ত একটা মাছ, এবং তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় টাকি মাছ। এবং এই টাকি মাছের তো অনেকে তরকারি খেতে পছন্দ করে না, কিন্তু ভর্তাটা প্রায় সবাই পছন্দ করে। তো অনেকে দেখা যায় কি, টাকি মাছের ভর্তাটা পাইলে আর কিছু খুঁজে না, বলে টাকি মাছের ভর্তা দাও, টাকি মাছের মাথা ভর্তা দাও। সেইটাও টাকি মাছের জন্য, সেই জন্যই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম টাকি মাছের এই ভর্তাটা। আপনারা দেখুন, দেখলে খুব সহজে বানানো যায়, এটা খুব কঠিন কোনো কিছু না। কিন্তু এদিকের টাকি মাছটা বানানো হোক, আর আপনাদের কাছে আমি একটা কথা বলি। আপনাদের জন্য আমরা যে ভিডিওগুলো নিয়ে আসি, সেই ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, কিন্তু সেই কষ্টগুলো আমার কাছে কষ্ট মনে হয় না। কখন জানেন? যখন আপনারা আমার ভিডিওটি দেখার পরে সেই ভিডিওতে একটা কমেন্ট করেন, অথবা একটা লাইক দেন, এবং আপনার বন্ধুদের কাছে সেগুলো শেয়ার করেন, সেগুলো তখনই আমার কষ্টটা সার্থক মনে হয়। আর এই ভিডিওগুলো বানায় কার জন্য? আপনাদের জন্যই। আপনারা যদি এই ভিডিওগুলো দেখে কোনো কিছু উপকৃত হতে পারেন, এবং এই ভিডিও থেকে শিখে নিজের কাজে সেগুলো লাগাতে পারেন, নিজের পরিবারের জন্য লাগাতে পারেন, এমনকি যারা প্রবাসে আছেন এবং ব্যাচেলার হিসাবে শহরে আছেন, এই ভিডিওগুলো দেখে যদি নিজেরা কোনো খাবার বানাতে পারেন, এবং সেই খাবার খেয়ে যদি পেট ভরতে পারেন এবং তৃপ্তি পেয়ে থাকেন, তখনই আমরা ধন্য মনে করি নিজেদেরকে। তো এই জন্য আপনাদের কাছে, সকলের কাছে অনুরোধ, ভিডিওটি দেখার পরে বা ভিডিওটি দেখার সময় আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি, এবং বেল আইকনটিকে টিপ দিয়ে রাখবেন, যেন ভিডিওটি, যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পান। এবং আপনার একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক উৎসাহ যোগায়। কারণ আপনারা যখন এই ভিডিও চান, বা আপনারা চান কি না চান, এই একটা কমেন্টের মাধ্যমে এবং লাইকের মাধ্যমে সেটা বোঝা যায়। আর আমার ভিডিওর মধ্যে কোনটা আপডেট করা লাগবে বা কোনটা সংশোধন করা লাগবে, সেটা যদি আপনারা বলে দেন, তাহলে আরও সুবিধা হয় আপনাদের কাছে, সেইভাবে নতুনভাবে আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। তা আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা আমার এই ভিডিওটা দেখবেন এবং ভিডিওর সাথে সাথে কমেন্ট করবেন, এবং সেখান থেকে কোনো কিছু আপনাদের উপকার হয় কিনা সেটা অবশ্যই জানাবেন। আপনাদের এই জানানোর জন্য আপনি সবসময় আমি অপেক্ষা করি। তো এখন বলি, আসল রান্নার মধ্যে আসি। তো দেখা যায় কি, যারা আমরা এগুলা রান্না, যখন এই টাকি ভর্তাটা চলে আসে আপনাদের খাবারের সামনে, তখন দেখা যায় এগুলোর সামনে আর কোনো কিছুই টিকে না। ঠিক আছে? তো আপনাদের সকলের কাছে অনুরোধ, খাবারগুলো খান, পরিবার সহ খান, অথবা আপনি একা আছেন এটাও উপভোগ করুন, দূরে থেকে পরিবারের সাথে মতো একটা ভর্তা উপভোগ করুন। তো আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।